যেই মন্দিরের লোকগুলোকে আমরা পাহারা দিলাম তারা সংখ্যালঘু বলে আজকে তারাই আমার ভাইকে চিটাগঙ্গে হত্যা করে, ঠিক কিনা বলো? এই জন্য আমরা তাদেরকে পাহারা দিছিলাম না। আমরা মনে করেছিলাম তারা সংখ্যায় কম, তাদের উপরে যেন কেউ আঘাত না করে। সারাটা জীবন ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে মিলেমিশে চলতে চাই। হিন্দু আমাদের শত্রু না। তোমরা হিন্দু হিন্দু মনে করো কেন? আমরা মুসলমানরা মনে করি আমরা 1 নম্বর আমাদের পরিচয় আমরা মুসলমান, তারপরে আমাদের সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশে অবস্থান করি। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আমরা সবাই বাংলাদেশি, ঠিক কিনা বলো? সুতরাং তোমার দেশও বাংলাদেশ, আমার দেশও বাংলাদেশ। তোমরা খালি সংখ্যায় কম সংখ্যায় কম আমরারে মারে আমরারে গুতায়। আরে বেটা মার ফেরো তো বাচ্চা এমনি থাকে না, তোরা যেমনি বাংলাদেশে আস মার ফেরো এমনি বাচ্চায় থাকে না। একটা হিন্দু টের পাও নাই? মূর্তি পূজার সময়, তোমাদের দুর্গা পূজার সময় আমাদের মুসলমান ছেলেরা তোমাদের নিরাপত্তা এনশিওর করে, তোমাদের উপরে আঘাত করে না, টিটকারি মারে না, মস্কারা করে না। তোমাদের ধর্ম তোমরা করো। আজকে তোমরা আমাদের উপরে চড়াও হয়েছ 92 জন মুসলমান। আমরা বলেছি ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, এজন্য আমরা অবুঝের মতো কাজ করব না। ওরা মুসলমানের উপর আক্রমণ করেছে, ওরা বুঝে নাই কোন জায়গায় হাত দিছে। আমরা মুসলমান, আমরা ইনশাআল্লাহ ধৈর্যের পরিচয় দেব, ঠিক কিনা বলো? দেশ আমার দেশ, এই দেশকে ভালো মন্দ দেখে রাখা আমাদের দায়িত্ব। আমরা যুবকেরা সেই দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই যে শীতকাল আইছে, এই কথাটা বইলা না গেলে আমি আল্লাহর কাছে আসামি হব। এই জন্য আমি বুঝাইয়া আপনারা কইতে আসি। বিশেষ করে মুরব্বী আমার আব্বা যারা আছেন তারারে কই, এই নামাজের সময় নবীজি 2-3টা হাদিস আমি এরকম পাইছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার উপরে খুব গুরুত্ব দিতেন। নামাজের আগে দিয়া প্রস্রাব পায়খানার যদি ব্যাগ থাকে আপনি কখনোই নামাজে দাঁড়াবেন না। কারণ আপনি চিন্তা করছেন শীতকালীন নামাজ এই ফইরালাই কোনো মতে এরপরে কেমন লাগলে ফেসাব করে লাই, আপনার নামাজও মন নাই। আপনি তো আল্লাহু আকবার এই নামাজের নিয়ত মানছেন। আমরা ইমাম সাহেব হুজুর হাফেজ সাহেব মানুষ, এবারে ক্যারাত লইছে লম্বা। এখন আপনি তো মনে করছেন কোনো মতে সাইডা লাইবেন, এবারে যে ক্যারাত লইছে নমুনা খারাপ তো কইতে তো পারতেছেন না। কি শুরু করছেন আপনি? এটাও তো কোন যায় না। আপনি তো সিফা দিয়া নামাজে করে রয়েছে আর হেগুল দিয়া ফেসাবে আপনার অবস্থা খাহিন। আর ইমাম সাহেব আর আপনার যে এই কারবারিটা জানে না। এর লেগে নবীজি কইছে প্রস্রাবের ব্যাগ নিয়া, পায়খানার ব্যাগ নিয়া, খাবারের চাহিদা নিয়া, পেটে খিদা নিয়া তুমি নামাজে দাঁড়াইবা না। এটি সব বিচ্ছিন্ন হইয়া নিরিবিলি তুমি বিসমিল্লাহ কইয়া নামাজও দাঁড়াইবা মনোযোগের সাথে, যেন তুমি আল্লাহরে দেখতে আসো। সুবহানাল্লাহ কইতেন না? আমরা নামাজ কোনো হয় না। আমি এখন যদি কই আপনি বুঝবেন নামাজ কি নামাজ। নামাজ এবারে কোনো যায় না, এবারে নামাজ পড়েও না। এখন এবারে এই কোনো মতে মানুষের দেহা দেহি এবার মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে। এখন বিয়া যেই ফলার আইছে সেই ফলা মাদ্রাসাত পড়ে, ফলার বাহেও মাদ্রাসাত পড়ছে। এখন ফলায় মাদ্রাসাত পড়ে, হেই ফলার কাছে এবার আর মাইয়ার বিয়া আইছে, এবার হলো বেনামাজি। এখন সকলে যখন জোহরের আজান দিছে ফলার বাহে, ফলার চাচায়, ফলায় সকলে মিলে উজু করে নামাজ পড়তে যাইতেছে। এখন যেবারে জীবনেও নামাজ পড়ছে না, এবার আর মাইয়ার বিয়া, এবারে কি বইয়া রইছে না তারার লোকে যাইতে আছে? আমার কথা কনা বইয়া রইছে না যাইতে আছে? এবারে নামাজও গিয়া সেরা দাঁড়াইতের মতো নামাজ খেলিছে। তো নামাজও খেলিয়েছে সাইরো ফাইল চাউন জানা। এবারে তো জীবনে মসজিদে ঢুকছে না, এবারে কইব করতে এবার আল্লাহু আকবার ওই সেরে নিয়তটা করে মসজিদের উপরে ফেল চাইছে। মসজিদ হলো পুরানা মসজিদ, চাইয়া সেটা মনে মনে চিন্তা করতেছে আগিলা দিনের মেস্তুরির কাজ অন্যরকম। আরে বাবরে কি সূক্ষ্ম কাজ রে। দাদার মুখ শুনছি 1 জায়গার মধ্যে বিলে 1 সপ্তাহ লাগছে রে কাজ। ওখানে একটা পাইছে টাইলস, এনে বকর করে টাইলস লাগাই দিয়ে বইয়া থাকে। এই কাজ পাইব কো? তারপরে ডাইনে চায় কেডা আইছে না। এই দাড়ি মাফে 1 মুঠ হইছে নি, লুঙ্গি লাড়া দিয়া ফিন দে। এই কারবার নাউজুবিল্লাহ কোন না কেন? বেড়াইতের নামাজ তো যেমন তেমন, বেড়িয়েতের নামাজ তো আরো জঘন্য। কইয়া লাইতাম রে ভগলবালা হুদুদি 1 সাইডটা বেড়াইতে কইয়া লাভ নাই। বেড়িয়ে বাড়ি সাইডে ফেটে বাড়ি করে আসেনি আম্মা
কান খাড়া করে বনগো আম্মা। তবে বেরিয়েতে একখানো বইয়ে জীবনে ওয়া শুনছে এমন কোনো ইতিহাস নাই, ঠিক কিনা খাও? তারা একখানো হইলে এ আলাপ, তোর ফুটফুটটা মুরগার সাউটার কি খবর, ডিম ফাড়েনি, হেইতেই বিদেশ, জামাই থেকে বিদেশ, তাই ঢুকতে দেরি কি তাহলে আইসা তৎক্ষণে তোর জামাইয়ের কি খবর, ফোন দেরি ফোন কই দিত না গেলে ফোন দে তো ভিডিও না ওটিউ, ওটিউ না বিটিউ, এ আলাপ সালাপ কি আর ওয়াজ, ওয়াজের নাম দিয়ে কতক্ষণ আলাপ করে গেল আর কি। মাঝিয়ার আরামবার আলগা আলগা বইয়ান ভাই, এই যে লাল শার্ট, লাল শার্ট না এবার নামাজ এবার হল হইতো না কি হতেন উঠছেন আপনি, অহন যদি এবারে জিগান কে রে উঠছেন সত্য কইতে পারত না, কে রে উঠছে আপনারা নিজেও জানেন, ঠিক কিনা কও? তা আমি যেই কথাটুকুন বলতেছিলাম, আমার মায়েরা তাদের নামাজ আরও খারাপ, দাঁড়াইতেন নামাজ যেমন তেমন, মহিলাদের নামাজ আরও খারাপ। মহিলারা যখন নামাজে দাঁড়ায় তারা সব সময় নামাজ, আহা এই যে আওয়াজটা বেশি হয় শুনো না তুমি, নামাজটা যখন দাঁড়ায় মহিলারা তখন দেখবেন মহিলারা নামাজও খেরয়, আসরের টাইমে গিয়ে জুহরের নিয়ত করে। আহা আজ দিলেন যে কইল, তারা কি আমরার মতো আজাইরা? তারা তো অনেক ব্যস্ত মানুষ, দান হুগান লাগে, ছুটে ছুটে গোসল করান লাগে, ভাত রান্ধন লাগে, আবার টাইম মতো খানা হইছে না কেড়ে আমরা তে দই বেরিয়ে ঘুমুর করে কিল দিয়ে বই ফিটে ধরাই লিছে না, তেমনি যাইব কখনো। আসরের টাইমে গিয়া জুহরের নামাজও খেরয়, মাত্র নিয়তরা বাইন্দা সারছে, এমন টাইমে চাইয়া দেহে মুরগার দানের জাবারের মধ্যে 5-6টা মুরগা হমানে লাগিয়া গেছে। এবারে নামাজের নিয়তরা শক্ত করে দুইটা আটশো হে চাইছে সবজি মুরগা আমরান্দি, চাইয়া দেহে সাদা কালারটা আমরার বাহি দি অন্যরা বাইসাবরার, এবারে নামাজটা শিখা দিয়া দুইটা সব নামাজ নামাজ। আহারে মুসলমান, আহারে মুসলমান, নাউজুবিল্লাহ কইতেন না? কোরআনুল কারিমে 18 পারায় সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন কয়, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সুবহানাল্লাহ কইতেন না? আওয়াজের লেগে আওয়াজটা করন যেত না রে, সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হইল ওই মুমিনরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজে যখন দাঁড়ায় মনে হয় নামাজের ভিতরে তারা ভয় পাইছে। কি নামাজ, কি নামাজ! হযরত আলী যুদ্ধের ময়দানে গেছে, কই গেছে? আহা কথা কয় না, কই গেছে? যুদ্ধের ময়দানে যখন আলী গেছে, আলী তো বীর পুরুষ ছিলেন, আলী সাংঘাতিক বীর পুরুষ ছিলেন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে ঢুকছে পরে একটা তীর, আপনার কেউ তীর দেখছেন কিনা জানি না, এখনও ঢাকা জাদুঘরে তীর পাওয়া যায়, তীর দেখতে পাওয়া যায়। তীর হইল বয়লা বড়ির মতো, বয়লা বড়ির কাটা হইলো 1 ফাইল, তীরের কাটা হইলো 2 দিকে, এইরকম তীর। এই যে নরম গুস্তরা আডুন নিচে যে নরম গুস্তরা, এগুল দিয়ে ঢুকিয়া হেগুল দিয়ে বাড়ি দিচ্ছে তীর। সুবহানাল্লাহ কইতেন না? তীর যখন ঢুকছে, এখন তীর দেওয়ার সুই না যে টান দিয়ে বার করে লাইবেন, তীর দেওয়ার কাটা না যে টান দিয়ে বার করে লাইবেন, এটা তো 2 দিক দিয়ে কললা, অহন টান দিলে তো গুস্ত রগ রেশা সব লইয়া টান দিব, ছিড়াইব। অহন কিতা কর, আপনার তো আধুনিক কাটারও ছিল না, ক্লাসও ছিল না যে কাট করে এই ওয়ার্কশপে নিয়ে কাটতে লাইবেন, এই সিস্টেমও তো নাই। এখন এই আলী তীর লইয়া আনে, তীর লইয়া মসজিদে যায়, তীর লইয়া বাজারও যায়, এই তীর লইয়া আলীরা লড়াচড়া, যার হুশ নাই, পা ফুলে গেছে। সাহাবাই কেরাম চিন্তায় পড়ে গেছে, এই তীর কেমনে খুলবো। জবাই যখন নামাজও দাঁড়াইছে, 2-3 জনে বইয়া বইয়া মিটিং করতে আসে। বুড়া এক বেড়া এসে রাখো, কিও তোমরা কি মিটিং করো? পাও আলীর ফাও যে তীর ঢুকছে, তখন তীরটা কেমনে খুলন এইটা লইয়ে মিটিং করতে আসি। কয় জীবনেও তীর খুলতে পারতা না, তীর খুলতে হইলে একটা মাত্র লাইন আছে। কয়টা লাইন? কথা কয়টা লাইন? একটা মাত্র লাইন আছে তীর খোলার। এটা হইল যদি তোমরা নামাজে যখন আলী দাঁড়াইব তখন যদি তীর খুলতে পারো। বাবা এই যে যুবক, এই যুবক বাবা একটু বসো বাবা, বিরক্ত করো না, এটা ক্ষতি হয় মাহফিলে।
এটা সাংঘাতিক ক্ষতি। তুমি হয়তো বুঝতেছো না, তুমি মনে করছো এত মানুষের ভিতরে আমি উঠতে গেলে কিতা হইব, কিতা যে ওইটি আছে এটা তুমি বুঝতে না, আমি বুঝতে আসছি। দয়া করে একটু বসো, আরাম করে বসো, কটা কথা হুন্না যাও। আমিন কর, জোরে কর। এখন তীর খুলতে পারবে একটা মাত্র সুযোগ আছে, কোন সময়? জোরে কর, কোন সময়? সব নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলেন। তারা তো নামাজ পড়ে হেননে যেন তারা নামাজের ভিতরে আল্লাহরে দেখতেছে। তুমি জানলে নামাজ পড়ো নাই, নামাজ যেমনে পড়া লাগে তুমি জানিও না রে আব্বা। তুমি নামাজে দাঁড়াই এদিক সেদিক তাকাও, কে আসলো কে গেল, কে কি করলো তোমার দরকার নাই রে আব্বা। তুমি একটা ডুব দিয়া লাও, প্রেমের দরে একটা ডুব দিয়া লাও, সাজদাত গিয়া আঞ্জা দিয়া আল্লাহর কুদরতি ফাউদি ধরো। তুমি এনা তো মনে করছো মসজিদের কার্পেটে সাজদা দিতে আসো, তুমি মনে করছো যায় নামাজে সাজদা দিতে আসো, তুমি মনে করছো দামি টাইলসের ভিতরে সাজদা দিতে আসো, তুমি মনে করেছো মার্বেল পাথরে সাজদা দিতে আসো না। মোহামেন মুসলমান যখন সাজদা দেয় আমার আল্লাহ তার কুদরতি পাগুলা মুসলমানের সামনে বাড়াই দেয়। হযরত আলী নামাজে দাঁড়াইলেন। আলীর নামাজ যেমন তেমন নামাজ না রে আব্বা, দিন দুনিয়ার খবর নাই। নামাজের ভিতরে দাঁড়াইছে, কেরাত পড়তে আছে নবীজি, গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সাজদায়। দুইজন সাহাবা দুই দিক দিয়া সাফা দিয়া ধরছে পায়ে, আরেকজন সাফার দাঁত দিয়া তীরটারে কামড় দিয়া ধরছে, একটা হেঁচকা টান মারছে। একটা টানের লগে গুস্ত লইয়া রগ লইয়া ফিনকি দিয়া রক্ত সুইটা তীরটা বাইরে চলে আসছে। নামাজ হয়ে গেছে। হযরত আলী বাড়ির দিকে রওনা করছে। কয়েক কদম গিয়া আস্তে করে চুপ মেরে দাঁড়িয়ে গেছে। ডাক দেয়া কয় নবীর সাহাবারা রে, নামাজের আগেও ছিল এখন দেখি নাই, আমার তীর গেল কো। আমার তীর কই গেল, আমার তীর গেল কই, আমার তীর নাই, নামাজের আগেও তো ছিল, এখন আমি কি করব, আমার তীরটা গেল কই। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, পারে কি কয় তীর যে খুলছে সে নাকি টেরে পাই নাই। কয়েকজন গিয়া কয় আর আলী আপনি কি কিচ্ছু বলতে পারবেন না? কয় কি ব্যাপারে? কয় আপনি যখন নামাজে দাঁড়াইছিলেন, সেজদায় যখন চলে গেছিলেন, আমরা তো টান দিয়ে আপনার পায়ের তীর খুলে ফেলেছি। আলী চোখের পানি ছেড়ে দিয়ে কয় খোদার কসম দিয়া বলি, একটা পিঁপড়া কামড় দিলাম আমি টের পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা পিঁপড়া কামড় দিলাম আমি টের পাই। কোন সময় আমার তীর খুলেছ? আমি আলী পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। তারার গোলাও নামাজ, আমাদের গোলাও নামাজ। তারা এই নামাজ কেমনে পড়ছে রে আব্বা? আমরা পারি না কেন? কারণ আমরা দুনিয়া নিয়ে এত পাগল হইছি, আমাদের দুনিয়ার চিন্তা নামাজের ভিতরে ওই মনোযোগ আর আমাদেরকে দেয় না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ছেড়ে দেওয়া দরকার। আরে বেড়া, আমার ওয়াজে কুদ্দুর যে কী কাম হইব এটা আল্লাহ ভালো জানে, তবে কইয়া যাই আর কি, দায়িত্ব পালন কইরা যাই। ওয়াজ কাম হয় বেডিতে, বেডিতে যদি ঘরও ওয়াজ করতে পারে, এই ওয়াজে যেই অ্যাকশন হয়, নাগাই শরীফ সাহেবের ওয়াজে কোনো এত অ্যাকশন হয় না। কারণ আমি যদি এখন আপনারা কই মন দিয়া শুনেন, এমনি নামাজ পড়বেন, এবারে বাড়ুইয়া গিয়া আকিস বিড়িটা ধরাইয়া কবতে বিড়িটা দে
হুজুররা কত কথাই কইব, এটি সব হুন্ডা ফাড়া যেত না। বিড়ি দে, এখন বিড়ি ধরে ফু দিয়া দোমা ছাড়তে আছে, ওয়াজ ওই দোমার লগে উঠতে আছে, ওয়াজ হ্যাঁ নয় হাফ প্যান্ট। আর বেডিতের ওয়াজ 100 নয় বেশি। এটা আমি ভালো রেজাল্ট পাইছিলাম দাউদকান্দি গিয়া। কি কান্দি? আর এই ত্রিলুকে বুঝি কথা কইলে দূর আওয়াজ হয়। কি কান্দি? সেটা সবাই কইতে হইব না। কি কান্দি? দাউদকান্দি মাহফিল গিয়া আমি কইছি আর কি মাইকে, আম্মা গো, ও দাউদকান্দির আম্মারা, আমার ওয়াজে আব্বারারে ধরে না, আপনারা ভাগ্যের রাজ্য একটা অ্যাকশানে যাইবেন, একটা ওয়াজও যাইবেন। হ্যাঁ, তারা আবার মন দিয়ে আমার কথা শুনছে। আম্মা আপনি ইচ্ছা করলে আব্বারে নামাজি বানাই নিতেন পারবেন, কিন্তু আমার ওয়াজে আব্বায় নামাজি হয় না। আজ 33 বছর ধরে ওয়াজ করতে আসি, হয় না। আপনি এটা বাকিটা অ্যাকশনে যাইবেন। হ্যাঁ, তারা যা বুঝার বুঝছে। আমি ওয়াজ করে কি কান্দি না, আইয়া পড়ছি মা দাইয়া। কি দাইয়া? মা দাইয়া আইয়া সরছি। পরে আমার কাছে একটা ফোন আইছে, হুজুর আপনি কৌ? আমি তো মা দাইয়া আইয়া পড়ছি। কয় কারবার তো করতে গেছে? আমি ওই কিতা কয় কি আগুন লাগাই দিয়া গেলেন? আমরা এলাকায় তো সব অজু ছাড়া নামাজ পড়তে আসছে। কি ছাড়া? কি ছাড়া? আমি ওই ঘটনা খুললা, আমি তো ধরতাম পারছি না। অজু ছাড়া নামাজ পড়ে গেলে হুজুর আপনি যে বেরিয়ে কইছেন একসাথে যাইতো গা, সকলে ওয়াজ হুন্না বিড়ি ধরাইতে যখন টানতে টানতে ঘরে গিয়া ঢুকছে, বেরিয়ে কয় ইয়া ওয়াজ কি শেষ? কয় হ। নামাজ পড়ছেন নি? তা বেড়া কয় নামাজ তো পড়ছি। কত নামাজ না পড়লে নাগাইশুর হুজুরে ওয়াজ কইরা দিয়া গেছে, রান্না বাইরা কইরা খাওয়াইতাম ফারাম। আল্লাহ করলাম সুইটটা সেট হয়ে গেছে, অন্তর হালাই দিয়া দেখিতাম পারতাম না। এই রান্না বান্না করে খাইতাম ফারাম, কিন্তু হতাহতি বন্ধ। আস্তে করে বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতালাম। সেদিন আবার শীত পড়ছিল ভালো। যখন তারে কইছে বারান্দাত গিয়ে হইতালাম, হাতে কয় বারান্দাত কে রে? কয় বেনামাজির লোকে হতাহতি বন্ধ, হুজুরে না কইয়া গেছে আল্লাহ গিয়ে আপনার ইয়াত গিয়া বারান্দাত গিয়ে হুতবেন। হ্যাঁ বেটা বারান্দাত একখানো হুইতে শরীর গরম হয় না, শীতে সর্দ হয়ে দেখি তার বারান্দার টিন নিছে না, টেপাইয়া পানি পড়ে, সিলিং নেই কিছু নেই, কি এর বারান্দা? কনা নামাজ না পড়লে বন্ধ। এটা কথা কোথায় অন বেডি যখন শক্তভাবে কইছে, এই সিল্লা ফলে একটু আওয়াজ হইতে আছে, ফলাফেন বেড়ার কান্তা দেখে এখানে শুনতে আছে, তারা কি তা কয়। এখন বেডিয়ে কইছে যে নামাজ না পড়লে হতে বন্ধ। এবারে করছে গেলে নামাজ বই এত কথা জানামাজ জানো দাও। এখন জায়নামাজ দিছে পরে, এবারে জায়নামাজ বিছাইয়া বিড়ি রেডা দিয়ে হালাইয়া আল্লাহু আকবার নামাজ পড়ালেস। পড়ে সরছে পরে বেডিয়ে জিগা উজু করছেন নি? কয় না। কত অজু ছাড়া কি আর নামাজ? এই ফলাফানি হইন না আমারে ফোন দিছে, হুজুর আপনি কি আগুন লাগাই দিয়া গেলেন, দাঁড়াইদ্য সব অজু ছাড়া নামাজও খেলে লিছে। আমি কারে ফর্তক শুরু হয়ে যায়, কাম লাগলে রাষ্ট্রীয় গুসল করে লাগবো কি আর তো নামাজ পড়ুক, আল্লাহ তারারে নামাজি বানাক। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? নবীজি কিতা কইছে শুনছেন নি? মান তারাকা সালাত মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত 8 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। ঠিক কিনা? হাসতে হাসতে নামাজ ছেড়ে দাও, খেলতে খেলতে নামাজ ছেড়ে দাও। কলজার টুকরারা, ও আমার যুবকেরা রে, আমি নাগাই শরীফ হিসাব যুবক ফলাফান্ডিরে যে কি মায়া করি, আমি যে কি মায়া করি তোমরা এটা আন্দাজ বুঝছো না। আমার কলজাটা যদি বার করে দেখাইতাম পারতাম, ফুরাটা কলজার ভিতরে দেখতা শুধু যুবক যুবক লেখা। বলো সুবহানাল্লাহ। আমি আমার যুবকদের খুব মায়া করিও, কারণ আছে। আপনি যদি জিজ্ঞান হুজুর যুবক ফলাফানটা তো মায়া করেন কি রে? কারণ এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। ঠিক কিনা বলো? কারণ যুবক ফলাফানি ইচ্ছা করলে যে এটা পারে, বুড়া বেড়াইতে এটা পারতো না। এবারে যে আমার এত মহব্বত করে, সবসময় আমার ওয়াজ শুনে বুঝি মোবাইলে, আমি যদি কই ভাই একটা দৌড় দেন, এবারে কবে হুজুর আপনি যান আমি আইতে আসি। আর ফলাফানটা যদি কই দৌড় দে, ফলাফানি কই হুজুর আপনি আমরা যাইতে আসি আপনি আইয়েন। ঠিক কিনা কও? 15 বছর ধরে এই জগদ্দল পাথর সরানোর জন্য এই বাংলাদেশের সকল রাজনৈতিক দল চেষ্টা করেছে,
কিন্তু 15 বছরে এই চেষ্টা করেও তারা যা করতে পারে নাই। আমার যুবকেরা বুকের তাজা রক্ত দিয়া, আবু সাইদ বুক পেতে দিয়ে মুগ্ধ পানি পানি করে আমার এই বাংলাদেশকে জগদ্দল পাথর মুক্ত করেছে, ঠিক কিনা বলো? সুতরাং যুবকের দ্বারা যা সম্ভব, তোমার আর আমার বুড়া মানুষ দ্বারা আমরা টেম্পার নাই, আমরা টেম্পার শেষ হয়ে গেছে। ফলাফলে ইচ্ছা করলেই সমাজটা বদলে দিতে পারে। আজকে যদি এই এলাকার ছেলেরা নিয়ত করে যে এই রাস্তা যেগুলো ভাঙা গেছে কান্দা দিয়া, যে কান্দাটি ভাঙছে আমরা নিজেরা বাঁশ কাটটা এটি বোয়াইয়া আগামীকাল সকালবেলা যারা ক্লাস 10-এ পড়ো, 8-এ পড়ো, 9-এ পড়ো, ইন্টারমিডিয়েট যারা অনার্স পড়ো, সব যুবকেরা মিল্লা এই রাস্তা দিয়ে তো আমরাই আরাম, আমরা রাস্তাটা আমরা ঠিক করে আলাম। ফলাফানে সব জানাতে ফ্রি বাস কাটটা এরকম বাচ্চা বাচ্চা করে চক্কা করিয়া ফিটটা বোয়াইয়া সিপ বান্ধা বস্তার ভিতরে মাটি বইয়া দিয়া দিলে আমরা রাস্তাটা সুন্দর থাকে। যে তার বাড়ির ফানি গিয়া রাস্তা ভাঙ্গে তারারে গিয়া কই তৈব, ও তোমার বাড়ি ফানি গিয়া রাস্তা ভাঙ্গে, তলে দিয়া পাইপ দাও, না হলে পানি অন্যগুল দিয়া সারো, রাস্তা দিয়া যেন বাড়ির পানি না আসে, ঠিক কিনা কও? আমার দেশের মানুষগুলো গোয়াল গড় দিয়া গোবর আর সেনা সারে দিয়ে রাখছে রাস্তার ফাইল। সেই রাস্তা দিয়া ফজরের টাইমে মানুষে নামাজ পড়তে হইয়ে তুমি সাদা কাগজে লেখা রাখো, তুমি রাস্তার দিকে গোবর আর সেনা সাইডা দিয়া ওই যে মানুষকে নাপাক বানাইলা, কিয়ামতের ময়দানে নামাজির আদালতে তুমি আসামি হবা, ঠিক কিনা বলো? কথাটি সবজি কইয়া লাইলে আপনার আর ভাল লাগতো না, হুজুরের পছন্দ হইতো না। ফহিরের ফার বানছে 3টা, এবার আইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললা নাচতে আছে, বেডিয়ে কয় কি তা তো খুশি গেরে, কয় 3 ফারে ফহির, 3 ফারে, কয় 3 ফারে ফুকুর হয়ে গেছে গা, কয় 3 ফারে ফুকুর হয়ে কেমনে, কয় সরকারি রাস্তা গেছে গুল দিয়া আর 3 ফার বানলে ফুকুর। বাপে এই রাস্তাটা কি তোমার আব্বা? তুমি যে সরকারি রাস্তারে ফুকুরের ফার বানাইছ, তুমি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও রাস্তার লোক আলগা করে বান্ধ, যেন ভাঙলে ফাঙ্গাস মাছে খাইয়া তোমার মাটি যেন খায়, রাস্তার জন্য কামড় দিতে না পারে, ঠিক কিনা? তামাশা পাইছ? দেশটা মগের মূল্য কইয়া গেছে গা। হ্যাঁ, বন্যার সময় রাস্তার ইটটি নিয়া গরুর তলে বিছাইলাম, কেড়ে আমরা তো, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে রে, ওয়াজ কি উফরে পড়তেছে, দইরা বইও আরো ওয়াজ আছে, সারা বেড়া ছুটে যাবো, গজ্জ দেখবো। রাস্তার ইট নিয়া গরুর তলে বিছাইলাও, সরকারি রাস্তারে ফহিরের বান ফার বানাইয়া মাছ চাষ করতে আসো, গরুর ছানা গোবর ছাইড়া দিছ রাস্তার দিকে, সবগুলো জঘন্য অন্যায়। তুমি বান্দার হক নষ্ট করেছ, কিয়ামতের ময়দানে তুমি পার পাবা না। নামাজে রোজায় আর কপালের দাগে লম্বা ফান্দা দিয়ে দাঁড়িয়ে টুফিয়ে মাল কারাইতো না, সেই দিন দেখবা এই মানুষগুলো তোমার আদালতে দাঁড় করাই দেবে, ঠিক কিনা বাবা? তামাশার একটু শেষ আছে ভাই সাহেব, একটু চিন্তা করে কাম করেন, একটু চিন্তা করে কাম করেন। রাস্তা আপনার পুকুরের পান না, রাস্তা জনগণের সম্পদ। আপনি 2 হাত জায়গা বান্ধেন, বান্ধা সেরা পরে পুকুরের চাষ করেন, কাম লাগলে ওয়াল দিয়া লন, রিটার্নিং ওয়াল দিয়া লন, যেন আপনার মাছের কারণে সরকারি রাস্তা যেন নষ্ট না হয়। আপনার বাড়ির ফানি সাইডে দিয়ে রাখছেন রাস্তার উপরে দিয়া, রাস্তাটা ভাঙ্গিয়া এখন এই কালবার্টের জায়গা হইছে, এই পর্যন্ত এবার থামান যায় না। মেম্বরে কয়বার গিয়া কই আইছে, ও আপনি কি শুরু করছে, এবার আর একটা কথা শোনান যায় না, এবার 7 ফুট, এবার আর কয় ফুট, এবার লাডির জোর বালা, এবার আর ফুটাইতে দলনা করে, দলনা করে, ফুট কয় যা, এবার চায়ের স্টল বাহি লাগাইছে 2,500 টাকা। চায়ের দোকানদারে কইছে, ও আমি গরিব মানুষ, আপনি যদি 2,500 টাকা চা বাহি খান, আমার ফুচি দেখিতা, আমার দয়া করে ওদের মাফ করে দেন, আমার কটা টেহা দেন না। এবার চিল্লান দিয়ে উঠছে, হ্যাঁ মানি লোকের আর মান থাকতো না রে, আরে সলিমুদ্দিন ফুতে টেহা খুঁজছে রে বাজারও রে। এবার এগুলো চিল্লান দিয়ে উঠছে, এবার আর বর ফুতে উত্তর বাজারটা গরম করে আলাইছে, যে হ্যাঁ আমার আব্বারে বিলে কারা টেহা খুঁজছে বেজ্জুতি করে, হ্যাঁ তারে বেজ্জুতি হয়েছে, তে যে খাটাসের মতো চা খাইয়ে 2,500 টাকা লাগাইছে, সেইটাতে খাটাস হয়েছে না, তারে বেজ্জুতি করছে। এখন 7 বাইয়ে 7 ফুট বরফুতে বাজারটা গরম করে আলাইছে, আমার বাহিরে বেজ্জুতি করুন 4 টাকা খুঁজা, এত বড় বেজ্জুতি। এখন জিগাইছে, তে আবার কইতেছে চিল্লাইয়া, তোর আমরা 8 বাইয়ের লোকে পারবি, বেড়াগিরি যে হাস 8 বাইয়ে যদি খেরুই তোরা গেলাম ডাকিতা,
আরেকজনে জিজ্ঞেসে তোরা 8 ভাই কেমনে, তোরা না 7 ভাই? আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়াই আমরা 8 জনই ন এখানে আব্বাই বেড়াই 8 ভাই। আহারে মুসলমান রে, আব্বা কিসের বেড়াগিরি দেখাও তুমি? তোমার আল্লাহ 6টা ফুট দিছে, 7টা ফুট দিছে, নিতে কয় সেকেন্ড লাগবে? কয় সেকেন্ড লাগবে? এক লগে বাহেপুতে মিল্লা বাসও যাইতে আসো, বাসটা খালো গেল যে একজনও নাই, নাম ডালো অন্যও তো নাই, তারপরে কিসের বেড়াগিরি? কষ্ট হইতেছে বোধ হয় না? আবার আম্মার আর একটু ওয়াজ করি, যেহেতু মা, আমার মা বোনেরা ঘরের পাশে আছে, দরকার আছে নাকি নাই? ওখানে একসেটিয়া বেড়াইতে উপরে বেশি চাপ পড়ে জায়গাতে আছে। এবার মহিলার জন্য একটু আমার আম্মাদেরকে একটু ওয়াজ করি। আম্মা, ও আম্মা, নামাজ পড়া তোমার জন্য যেমন ফরজ গো আম্মা। উঠান না, উঠান না, উঠান না, বসান। এই যে ফালা বরাবর যাবে রেখে দিয়েছেন, বসান। হ্যাঁ দেখছি, বল। মাশাআল্লাহ, ভদ্র মানুষ, সো জেন্টেল, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে আমার কথা শুনছেন। আর যাবার গেছে গা, দেখা হইব, দেখা হইব, ছবি তুলতে না আইয়েন। আমিন কন, জোরে কন। আবার একটা সবাই শরীরটা লাড়া দিয়া গলাটা আমিন। এই আওয়াজটা ঠিক রেখে আমরা লাস্টের ওয়াজের দিকে যাইতে আছি। মারহাবা কয় না, জোরে কয় না। আমি আবার মাঝিয়ার আর আম্মাটার একটা ডাক দিছি, আম্মা, ও আম্মা। লাগাই শরীফের সব হুজুরে তোমার আম্মা কয়, তোমার কি ইজ্জত হয় না গো আম্মা? আর চাইতে বেশি ইজ্জত কি চাও? লাগাই শরীফের সাথে তোমার আম্মা ডাকে। আমি তো চিনি না তুমি কোন ঘরের, তোমার স্বামী কি করে, তোমার সামাজিক স্ট্যাটাস কেমন, আমি কোনো চিন্তা করি নাই গো আম্মা। তোমার গায়ের রং কেমন, তুমি দেখতে কেমন, মর্যাদা কেমন, তোমার আব্বা কেমন, তোমার ভাই কেমন, তোমার স্বামী কেমন, আমি কোনো চিন্তা না করে তোমার আম্মা ডাকলাম। নাগাই শরীফ হিসাবে মন থেকে তোমার আম্মা ডাকে। আম্মা তুমি শুনো, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা আম্মা যেমন ফরজ, তোমার জন্য পর্দা করা তেমন ফরজ, ঠিক কিনা? আমি আসার সময় গেটের ভিতরে 2 আম্মার লগে দেখা হইছে। আমি যখন মাদ্রাসার ঘর থেকে বের হইছি, গেটের কাছে গিয়া যখন ঢুকবো, 2 জন মহিলা আমি দেখলাম মাহফিলটার গেটের কাছে দাঁড়াই রইছে। আম্মা তুমি এটা কি করছো গো আম্মা? তোমার সৌন্দর্য দেখতে পারবে শুধু তোমার স্বামী, এই সৌন্দর্য আর কারো দেখার অনুমতি নাই, ঠিক কিনা? তুমি যাইয়া রাস্তাটা নাটলাম মা, কত বেড়াইতে জমা জিয়ার আইছে, কত গ্রামের তারাইছে, তোমারে যে হগলে দেখ খেলাইলো, তোমারে তো কেউ দেখার অধিকার নাই। তোমারে দেখবে আমার আব্বাই, দুনিয়ার বেড়াই তোমারে দেখতে পারে না, ঠিক কিনা? তুমি কি আর লেগে রাস্তা তাইলে আম্মা? আজ মাহফিলের দিন বিল্লা কথা না, কোনো সময় তুমি রাস্তা যেতে পারো না। তুমি নাগাই শরীফ সাহেবের আম্মা হও, তুমি যেমন তেমন আম্মা না, তোমার অনেক মর্যাদা গো আম্মা। তোমার স্বামী একজন মুসলমান, তোমার আব্বাও মুসলমান, তোমার ফুতেও মুসলমান, তোমার ভাইও মুসলমান। আম্মা সব তোমার মুসলমান, তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের মেয়ে, তুমি মুসলমানের বউ, তুমি মুসলমানের বোন, তুমি মুসলমানের আম্মা। তুমি কেমনে রাস্তা যাও, অথচ তোমার মতো একটা মহিলা বিবি ফাতেমা, সুবহানাল্লাহ কয় না, তোমার মতো একটা বেড়ি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর 4 জন কন্যা, জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা, সবচেয়ে ছোট মেয়ের নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলো সুবহানাল্লাহ। ভাই আমরা বক্তা হইল একটা বিপদ। এই ও ও বন্যা, এদিকে সান না, সান এদিকে সান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এবার আর গেট লক বাসো যদি তুইলা দিতে পারস, গেট লক বাসো যদি কাশপুরের তো তুইলা গেট লক বাসো যদি এবার তুইলা দাও, এবার আল্লাহ কন্ট্রাক্টারে গেট খুলতো না, এই ফেসাব লই এবার নবীনগর যাইব গা, হ্যাবলা ফেসাব লাগতো না, এটাই কইতাম ইসলাম। আমরা বক্ত এমন এক ঝামেলা, এই যে আমি মুশতাক ফৈজি ওয়াজ করতে আসি, আমার ওখান ফেসাব ধরলেও আমি কোনো কইতাম পারতাম না, আপনারা বন আমি সাইডে আইতে আসি। কিন্তু আপনারা এই একটা কায়দা, আপনারা যারা শ্রোতা হইছে আপনারা মনে ধরলে উঠতে জাগিতেন পারেন, কিন্তু আপনাদেরও যে একটা দায়বদ্ধতা আছে এটা আপনারা ভুলে গেছেন, এটা আপনারা ভুলে গেছেন। এই খেয়াল করেন, মজার ওয়াজ এসে বলছে, আম্মা আপনার কান খাড়া করে খেয়াল করেন গো আম্মা, সবাই খেয়াল করে, আমার বাবারা, আমার ভাইয়ারা, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দার আড়ালের মায়েরা। আল্লাহ নবীর আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একবার রাতের বেলা জ্বর, কি জুড়ে কয় না, সবাই কয় না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাংঘাতিক জ্বর, ঘুমের ভিতরে জ্বরের ভিতরে আবল তাবল কথা বলতেছে, আবল তাবল কথা মানি জ্বরের ভিতরে কাঁদতেছে। উনি পাগল হয়ে গেছে বিষয়টা এমন না, জ্বরের চাপে তিনি সহ্য করতে পারতেছেন না, তিনি কাঁদতেছেন। আলীর ঘুম ভেঙে গেল, আলী লাফ দিয়ে উঠে আসছে, আয়সা দেখে, আহা এই বাবা একটু বসো, বাবা একটু বসো, তারাও বসাও, একটু বসো বাবা, একটু বসো, শেষ করে দিচ্ছি আমি, আমার শেষ পর্যন্ত আর কেউ দয়া করে বিরক্ত কইরেন না, একটু বসেন। ফাতেমা কান্দে, মাঝরাত হযরত আলীর ঘুম ভেঙে গেল। হযরত আলী দৌড় দিয়ে ফাতেমার কাছে গেলেন, কপালের ভিতরে হাত রাখলেন। আলী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, কপালটা মনে হয় পুড়ে যায়। আলী ডাক দেয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, আমি কি মানুষ এত খারাপ? তোমার এত জ্বর, তুমি আমাকে একটা ডাক দিয়ে বললা না স্বামী আমার জ্বর, তুমি এমন করে জ্বরে পুড়ে যাচ্ছ। ও ফাতেমা, করলা কি? তুমি একটু বিশ্রাম নাও, আমি পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি এনে তোমার গায়ে ঢেলে দেব, মাথায় ঢেলে দেব, তোমার জ্বর যেন কমে যায়। ফাতেমা কয়, না আপনি যাবেন না, এই জ্বর বোধহয় ভালো হওয়ার জ্বর না। আমি বোধহয় আর বাঁচব না। আলী কাঁদতেছেন, জ্বর কি মানুষের হয় না? জ্বর হলে কি মানুষ মরে যায়? এটা তুমি কি বললা ফাতেমা? আপনার বোধহয় মনে নাই, আব্বা যখন অসুস্থ ছিলেন আমি আব্বারে দেখতে গেছিলাম, আমার কান্না দেখে আব্বা ডাক দিয়ে আমারে সান্ত্বনা দিছিলেন, কানে কানে একটা কথা বলছিলেন, আমি আরো হাউমাউ করে কাঁদতেছিলাম। এবার আমার কান্না দেখে আব্বার বড় মায়া, আব্বা ডাক দিয়ে কয়, ফাতেমা আয় কাছে আয়। এবার কানে কানে একটা কথা বললেন, আমি মুচকি মুচকি হেসেছিলাম, কেউ টের পায় নাই কেন আমি কাঁদলাম, কেন আমি হাসলাম। আব্বা আমারে ডাক দিয়া কানে কানে কয়, ফাতেমা গো, ও ফাতেমা আর কান্দিস না, তুই আর দুনিয়াতে চিন্তা করে লাভ নাই, তোর আব্বার সময় শেষ হয়ে গেছে, দুনিয়ায় থাকার জায়গা না, আমি ইন্তেকাল হবে আমার, কান্নাকাটি করে কি করবি? এই কথা শোনার পরে আমি কান্না আরো বাড়িয়ে দিলাম। আবার আব্বা আমারে ডাক দিয়া কানে কানে কয়, ফাতেমা, ও ফাতেমা, তোর জন্য একটা খুশির খবর আছে ফাতেমা। কয়, এই আমি যখন মরে যাব, আমার পরিবারের ভেতরে সবার আগে জান্নাতে যেই মানুষটার সাথে দেখা হবে সে হইল আমার ফাতেমা। ফাতেমা কয়, আমি মুচকি মুচকি হেসেছিলাম, আমি কাউকে বলি নাই আব্বা কি বলেছেন। পরে আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমারে ডেকে বলেছিলেন, ফাতেমা কেন হাসলা, কেন কানলা, বাপ বেটির কোনো খবর তো পাইলাম না। আমি আম্মা আয়েশার কাছে বলেছিলাম, আলী রে, ও আলী, আমি বোধহয় আর বাঁচব না। আব্বার সাথে দেখা হওয়ার সময় বোধহয় আমার হয়ে গেছে, আবার বোধহয় যাওয়া লাগবে। আপনি আর পানি আনতে যাইয়েন না, মনে হয় আমি আর বাঁচব না। এবার আলী মাথার কাছে বসে রইলেন। আলীও বুঝে ফেললেন। এবার আস্তে করে আলীর হাতটাতে ধরলেন। ধরে ফাতেমা কয়, আলী, আব্বা বলেছেন যেই পুরুষ তার স্ত্রীকে ভালো বলে সে নাকি জান্নাতি মহিলা। আমি যদি মরে যাই আপনি একটু আমারে বলে দেন, আমি কি খারাপ মহিলা না ভালো মহিলা? আপনি ভালো বললে আমি নাকি ভালো হিসাবে কিয়ামতের ময়দানে জায়গা পাবো। আপনি আমার ব্যাপারে মত দেন। আলী কান্দে আর কয়, ফাতেমা, আমার চোখের সামনে তোমার জন্য অনেক ধনী ধনী মানুষের বিয়ে আসছে, তোমার আব্বা দেয় নাই। আমি তো গরিব মানুষ, দিনে না দিনে খাওয়াই না মানুষ। আমার একটা ঘরও ছিল না, তোমরা বারান্দাতে আমি ঘুমাইতাম, নবীর ঘরে রান্না হইলে আমি খাইতাম না, খাইয়া থাকতাম। আমি গরিব মানুষ, আমার ঘর নাই, আমার ঘুমানোর জায়গা নাই, আমার খাবারের মতো কোনো জায়গা নাই। নবীজি আমারে ডাক দিয়া কয়, আলী, ও আলী, আয় আয় আয়, ফাতেমারে তোর হাতে তুলে দিতে চাই। ফাতেমা কেঁদে কেঁদে বলেছিলেন, আব্বা, আপনি কি আর মানুষ পাইলেন না? যে মানুষটার একটা ঘর নাই, খাওয়ার জায়গা নাই, আপনি এমন একটা মানুষকে আমার স্বামী বানাই দিলেন। আল্লাহর নবী ডেকে বলেছিলেন, ফাতেমা, আমি মানুষ চিনি, মদিনার বুকে আলীর মতো বীর পুরুষ আর প্রিয় স্বামী তুই আর একটা। কথা মনে আছে তো নাকি? আলী কয়, ফাতেমা গো, আমার কপাল বড় ভালো, তোমার মতো জামাই পাইছি। ও ফাতেমা, আমার কপাল বড় ভালো, তোমার মতো স্ত্রী আমার স্ত্রী, নবীর আদরের কন্যা, তোমার উপযুক্ত আমি না, তারপরও নবীজি দয়া করে দিয়েছেন। তোমার মতো মহিলা কি আর হয় নাকি? এবার আলী ডাক দেয়া কয়, ফাতেমা, তুমি কথা আদায় করে নিয়েছ, আমারও তো কথা আছে, তুমিও বলে দাও আমি কেমন স্বামী গো ফাতেমা। আমি তো তোমার একটা নাকের ফুল কিনে দিতে পারি নাই, দুইটা কানের দুল কিনে দিতে পারি নাই, কোনোদিন একটা হাতের দুইটা বালা, গলার একটা মালা, বেনারসি কাথান দিতে পারি নাই, মেকআপ বক্স দিতে পারি নাই, চাহিদা মতো খাবার দিতে পারি নাই। ও ফাতেমা, গরিব স্বামী তোমার আলী, তার ব্যাপারে তোমার কি মতামত? ফাতেমা কান্দার কয়, আলী, ও আলী, আমি সুখী, আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। ফাতেমা কয়, হাসান হুসেন একটু ডাকেন। ছোট্ট মানুষ ঘুমিয়ে আছে ওরা। হাসান হুসেন দুই পার্শ্বে বসলেন। ফাতেমাও কান্দে, আলীও কান্দে, হাসান হুসেন ছোট্ট মানুষ কান্দে। এবার ফাতেমা আসল কথাটা শোনো। এবার ফাতেমা আলীর হাতটাতে খপ করে ধরে কয়, আলী, আমার একটা অনুরোধ আছে, আমি তো মরেই যাব, কিচ্ছু চাওয়ার নাই, আমার একটা মাত্র চাওয়া আছে। কয়, কি চাও ফাতেমা? আমি যদি রাতের বেলা মরে যাই, রাতের বেলায় 2-4 পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ডাক দিয়া হাসান হুসাইন রে নিয়া আপনার ইমামতিতে আমার জানাজা দিয়া দিয়েন। আলী কয়, অসম্ভব, তুমি নবীর আদরের কন্যা, হাজার হাজার মানুষ তোমার জানাজায় আসবে, কেন তোমার রাতের বেলা দাফন করব? ফাতেমা ডাক দিয়া কয়, আলী, কেউ যদি জিজ্ঞেস করে আপনি বলবেন এটা আমি ফাতেমার চাওয়া। কয়, কেন তুমি এটা চাও? কয়, চাই এই জন্য, আমি যখন জন্ম হয়েছে, আমার উপরে পর্দার ফরজ বিধান যখন চালু হয়েছে, আপনার সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবার ঘরে ছিলাম,
কোনো দিন একটা ভিন্ন পুরুষ আমারে দেখে নাই। আপনার ঘরে যখন আসছি তারপরেও কোনো ভিন্ন পুরুষ আমারে দেখে নাই, বিয়ের আগেও না, বিয়ের পরেও না। এখন আমি মরে যাব, মরার পরে যদি কাফন পরানো হয়, মুর্দারের খাটে যদি আপনি রাখেন, দিনের আলোতে সবাই দেখবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, চিকন ছিল না মোটা ছিল। ওই কাফনের উপর দিয়ে তো দূর বোঝা যাবে। আমি তো দূর বুঝাইতে চাই না। জীবনে বিয়ের আগে বিয়ের পরে কোনো দিন কোনো মহিলার সামনে, কোনো পুরুষের সামনে যাই নাই। মৃত্যুর পরে লাশ হইয়া মদিনার কোনো মানুষের সামনে পড়তে চাই না। মাজিয়ার মায়েরা, আমার বোনেরা, ফাতেমা তো তোমাদের মতো একজন মহিলা। তোমরা বাজারে চলে যাও, দোকানে চলে যাও, রাস্তায় চলে যাও, বেড়াইতে মেহমান আসলে মেহমানের সামনে চলে যাও। আম্মা, তুমি ভালো না হইলে মেয়ে ভালো হবে না, তুমি ভালো না হইলে সন্তানগুলো ভালো হবে না, তুমি ভালো না হইলে তোমার স্বামী ভালো হবে না। আজকে তুমি পর্দার ভিতরে যাও, তোমার ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, ঠিক কিনা? আমি তোমাদের শত্রু না গো আম্মা। এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ তোমারে বলবে না, কেউ বলবে না গো আম্মা। তো মায়া নিয়া আমি তোমাদের আপন মানুষ গো আম্মা। তোমাদের বাড়ি আমাদের বাড়ি অনেক দূর না। আমি তোমাদের শত্রু না। আমি ঢাকার হুজুর না, আমি চিটাগংয়ের হুজুর না, আমি সিলেটের হুজুর না। আমি তোমাদের মানুষ। আমার বাড়ি ব্রাহ্মণপাড়ায়, তোমাদের বাড়ি নবীনগরে। হাতে পায়ে ধরে অনুরোধ করে বলে যায়, বাবা, ও বাবা, তোমরা তোমার মেয়েদেরকে ঘরে সামলাও, স্ত্রীদেরকে ঘরে সামলাও। আর মায়েরা, তুমি পর্দায় যাও, তোমার স্বামীকে পর্দায় নিয়ে আসো। তোমার মেয়ে কলেজে পড়ে আমার আপত্তি নাই, তবে তোমার মেয়ে বোরকা ছাড়া কলেজে যাবে না, ঠিক কিনা? আমার যুবকেরা, তোমাদেরকে এনশিওর করতে হবে। আজকে বাংলাদেশে মেয়েরা যখন কলেজে যায়, স্কুলে যায়, আমার যুবকেরা ব্রিজের উপরে বসে থাকে, আর মেয়েরা যখন যাইতে যায় তখন টিটকারি মারে, মস্কারা করে। এই যুবক, এটা না তোর বোন, এটা না তোর বোন? তুই যদি তোর বোনের টিটকারি মারস, সাইয়া রাখবো কারা? তুই সে আরো এই কথা না কবি, এই মাঝিয়ার আর কোনো ফলাফাইন যদি কোনো মেয়ের দিকে চোখ তুইলা তাকাইছ, চোখ জায়গায় থাকবে না, চোখ খুলে ফেলবো, ঠিক কিনা কর? যুবকগুলো এক হয়ে যাও। আমার মেয়েদেরকে চলতে দাও নির্বিঘ্নে, আমার মায়েদেরকে চলতে দাও। তোমার কাছে এই বোন আমানত, তুমি মুসলমান যুবক, সুতরাং তোমার বোনকে তুমি টিটকারি মারবা, সাদা কাগজে লেখে রাখো। তুমি যদি এই ব্রিজে বসে তোমার আরেক মাইয়ারে টিটকারি মারো, তোমার বইনের টিটকারি মারনের লেগা সামনের ব্রিজে আরো 4 জন বইয়া রয়েছে, ঠিক কিনা? তা আমরার জিয়ের যদি আমরা টিটকারি মারি, আমরার বইনের যদি আমরা টিটকারি মারি, তো সাইয়া রাখবো কারা? সাইয়া রাখবো কারা? 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, 33টা বছর মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক এখন থেকে আর উঠা ঠিক হবে না। যারা মাঝে দিয়ে হাঁটতেছো বাসের কাছে দিয়া, বসে গেলে ভালো হবে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া করব, দরকার আছে নাকি নাই? মায়ের জন্য কাঁদতে মন চায় না, বাবার জন্য দোয়া করতে মন চায় না। আব্বা আম্মারে কবরে ফালাইয়া কেমনে রে তুমি হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা করেছ ভাই? কি করবারে ভাই? তোমার আব্বাই কি তোমার জন্য কিচ্ছু করে নাই? বাবার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভিতরে ঘুমাও। আহারে ভাই, কেমনে যাইতে মন চায়, আব্বা আম্মার জন্য একটু দোয়া করতে মন চায় না। আমি এক মাহফিলে গিয়া যখন কালেকশন করছি, এক ডাক্তারে টেহা দিছে, এই খেয়াল করে নজর, ডাক্তারে টেহা দিছে। পর আমি কইছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। মাহফিলের সব লোক দাঁড়াই গেছে। হুজুর আপনার আমরা এত মহব্বত করি,
আপনি একজনের পক্ষ লইয়া সবার বিপক্ষে এমনি দোয়া করাটা মোটেও ঠিক হয়েছে না। আমি কি বিপক্ষে কি দোয়া করলাম? আপনি যে কইলেন ডাক্তারের কামাই রোজগার বাড়াইতো, তা আমরা হগলের অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়তো। তো পরে আমি দোয়া করছি, এটা ভুল হইছে ভাই, এটা সরি, এই দোয়া ফিরত। অন্য দোয়া করতে আসি, আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। তারা কই হুজুর হেই ডে এটা ছিল এমনে, অহন হইছে হেমনে। এই জন্য ডাক্তারের জন্য দোয়া করা নিষেধ। ডাক্তার সাহেব দিল 5,000, দ্বিতীয় দোয়াটা কইরা দেই, আল্লাহ দুধে ভাতে খাওয়াইও। আরেকটা দোয়া কইরা দেই, কিয়ামতের ময়দানে তুমি মাওলা বিনা হিসাবে জান্নাতের দিকে নিয়ে যাইও কোন আমি। আব্বা যেই ক্ষেত্রে দিয়ে গেছে হেডিয়ে তো চাষ করে খান। মা শেষ বয়সে চোখে কম দেখে কষ্ট করে করে তোমার জন্য একটা কাঁথা সেলাই করে দিয়ে গেছে। শেষ রাত যখন লেলির একটা ঠান্ডা পড়ে, আম্মার খেতাটা গাও দিয়া ঘুমাও, আম্মার কথা মনে পড়ে না। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে। 5,000 টাকা কে আছো দাও, প্রাণ ভরে দেওয়া হবে, কপাল খুলে যাবে। এই দান বিফলে যাবে না, যাবে না, যাবে না, যেতে পারে না, ঠিক কিনা? আপনারা তো আমার নাম শুনছেন, লেখা দেখছেন পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, কিন্তু আল্লাহর কুদরত তো, আমার কোনো আকাঙ্ক্ষাও ছিল না, আমার কোনো চাহিদাও ছিল না। আমি পীর সাহেব হব এই চিন্তাও ছিল না। আল্লাহর খাস মেহরবানি। আমার দাদা ছিলেন ফুরফুরার একজন বড় পীর। ওনার এন্তেকালের আগে উনি সবাইকে ডাকাইয়া বললেন যে আমি কোন সময় মরে যাই, এই দরবার কে চালাবে? তো সবাই বলছে যে হুজুর আপনি বলেন কে চালাবে? আমার ছেলে, মানে আমার আব্বা, উনি এন্তেকাল, আস্তে পরে 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 বসে, আমার আব্বা এন্তেকাল করেছেন আগে। এই এই ভাই একটু বসেন না, বসেন। তো আমার আব্বা এন্তেকাল করেছে দাদার আগে। তো দাদা তখন বলল ঠিক আছে, আমার আদরের নাতি মুশতাক ফৈজি দরবারের দায়িত্ব পালন করবে। তা আমার যখন দায়িত্ব, আমি হাউমাউ করে কানলাম। আমি বললাম আমার বড় ভাই আছে, আমার 3 জন চাচা আছে, আপনি ওনাদেরকে দেন, আমার উপরে দরকার কি, আমারে কেন দেবেন? দাদা বলছে আমি বুঝছি কারে দিয়া হবে, এই জন্য তোমারই দায়িত্ব দেওয়া হল। আমি দায়িত্ব নেওয়ার সময় বললাম দাদা আপনি যদি আমার পীর সাহেব বানাইতে চান, ব্যতিক্রম ধর্মী একটা মসজিদ, এটা নিচতলায় হবে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? ফ্রি হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল, আর দোতলা 3 তলায় মসজিদ। আমার এই মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 15 কোটি টাকা। গত জুন মাসের 1 তারিখে 1 তলার ছাদ হয়েছে। তখন ইঞ্জিনিয়ার বলল যে হুজুর আমরা যে 15 কোটি চিন্তা করছিলাম, 15 হবে না, এটা লাগবে 30 কোটি টাকা। মারহাবা বলবেন না? আমি বললাম যে এত বড় মসজিদ কেমনে করব? তখন আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ, মুশতাক ফৈজি 33 বছর মাহফিল করে বাংলাদেশে, কম বেশি তো হাদিয়া পাই, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। এটা কোনো অহংকার, গর্ব না। বাংলাদেশে ফির সাহেব পাইবেন, বাংলাদেশে ফির সাহেবের অভাব নাই। আমি এক মুডে, আমি কোনো ধনী মানুষ নই, আমি জমাইয়া 1 বছর লাগাইয়া 25 লক্ষ টাকা আমি একসাথে মসজিদও দিয়া তারপরে কাজ শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? 25 লক্ষ টাকা আমি এক মুডে দিছি, দিয়া কাজ শুরু করছি। আল্লাহর খাস মেহরবানি, গতকালকে আসার সময় দেখলাম 4 কোটি 25 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আমার রড আছে, সিমেন্ট আছে, কলামের কাজগুলো চলতেছে। এই রোজার আগেই আমরা দোতলার ছাদরা দেওয়ার নিয়ত করছি। সবাই দোয়া করতেন না? বলেন আমিন। দোতলার ছাদরা, আমি এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি আজকে যে মাহফিল থেকে নাগাইশে যাব, গিয়া আমার ড্রাইভার, আমার খাদেম তারা রুমে চলে যায়, আমি গিয়া মসজিদের ছাদে উঠি। ওইটা সেটা আমি চতুর্দিকে চাই, আকাশের দিকে তাকাইয়া কান দি, আল্লাহ কেউ যাক না নাই, তুমি তো ঘুমাও না,
আর আমি সজাগ, আমি একটু পরে ঘুমাবো। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার এদূর হায়াত দাও, যেন মসজিদের কামটা শেষ কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়। আমিন বলবেন না? আমার মনের সব। আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই প্যান্ডেলে যারা আছেন, আবার অনেক টাকার দরকার নাই, কিন্তু একটা লোক আমি দেখতে চাই না যে আপনি 2টা টাকা দেন নাই। আচ্ছা কি হবে? আপনি 2 টাকা না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনার 2 টাকা দেওয়ার কারণে আপনি মসজিদ বিনির্মাণে একজন গর্বিত সৈনিক হলেন। আপনি একজন সৈনিক হলেন। আল্লাহ জান্নাতে ঘর দিলে আমি যে 25 লাখ দিছি, আমারে দেওয়ান লাগলে 2 টাকা দেউন না বাটারও দেওয়ান লাগবো, ঠিক নিও?